বেইজিংয়ে চলছে গ্রেট অভ্যর্থনা। সারা বিশ্বের নজর যখন ট্রাম্প এবং সিংয়ের মোলাকাতের দিকে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা আরও প্রকট হচ্ছে। ট্রাম্প কি পারবে চীনকে দিয়ে ইরানকে দমাতে, নাকি ট্রাম্পের এই সফর কূটনৈতিক ব্যর্থতা হতে যাচ্ছে? চলুন একটু বুঝি। আল জাজিরার রিপোর্ট বলছে ট্রাম্পের এই সফর সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে আছে ইরান সংকটে। আবার ট্রাম্প দাবি করছেন চীনের সাহায্য ছাড়াই এই যুদ্ধে তিনি জিতবেন। কিন্তু বাস্তবতা হলো চীনা জাহাজগুলো গতকালই ইরানের ম্যানেজমেন্ট প্রোটোকল দিয়ে হরমুজ প্রণালী পার হচ্ছে। এদিকে পেন্টাগন প্রধান হেগসেথ বলছেন যুদ্ধবিরতি টিকে আছে, কিন্তু লেবানন আর গাজায় ইসরায়েলি হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা চাপের মুখে মাথা নত করবে না। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প এখন ব্যাড অপশন বা খারাপ অবস্থার মধ্যেই আছে। একদিকে হোয়াইট হাউস বলছে তারা চীনের সাহায্য চায় না, আবার ট্রাম্প নিজেই বলছেন হরমুজ প্রণালী খুলে দিতে শি জিনপিং সাহায্য করতে পারে। এই দুইমুখী নীতি ইরানকে করে তুলেছে আরও সাহসী। তবে ইরান একটু ক্ষিপ্ত। যেদিকে চীন এবং ট্রাম্প এদিক ওদিক দুই নীতি দিয়েই হরমুজ প্রণালীতে একটা শান্তি আনতে চাচ্ছে, ইরানও সেখানে মৌন সম্মতি দিচ্ছে সরাসরি না দিলেও। অন্যদিকে ইসরায়েলের প্রধান নেতানিয়াহু দুবাই গিয়ে ইউনাইটেড আরব আমিরাতে গিয়ে সফর করছেন। সেটির উপরে ক্ষিপ্ত হয়ে আছে ইরান। ইরান বলছে আমেরিকা দুইমুখী নীতি চালাচ্ছে। আরও কিছু বিশেষজ্ঞরা বলছেন চীন যদি ইরানকে চাপ দিয়ে সমঝোতায় আনে, চীন আমেরিকা থেকে তাইওয়ান ইস্যুর বড় একটা চাপ নেবে। ইরান এখন দাবার এমন এক খুঁটি, এই খুঁটি দিয়ে বিশ্বনেতারা নিজেদের স্বার্থ হাসিল করছে। আপনারা কি মনে করেন ট্রাম্পের চীন সফর সফলতা আসবে কিনা হরমুজ প্রণালীর সংকট নিয়ে, নাকি এই সংকট তেলের বাজারকে আরও বেশি অস্থিরতা করে তুলবে বিশ্বে, নাকি বিশ্বে আরও একটি যুদ্ধ আমরা দেখতে যাচ্ছি? আপনার কমেন্ট বক্সে জানাবেন।